মিজানুর রহমান আজহারী এই লোকটাকে নিয়ে আপনাদের কথা বলতে কি একটু ভেবেচিন্তে কথা বলা উচিত নয়? ইনি হলেন বাংলাদেশের রোল মডেল। ইনার কারণে অনেক কিছু হয়। সবাই ভালো থাকুন, শুনুন বক্তব্যটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? কে কোথায় থেকে দেখছেন? সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এক ভাই কমেন্ট করে বলেছেন যে মিজানুর রহমান আজাহারীর ওয়াজ নাকি তার ভালো লাগে না, কারণ মিজানুর রহমান আজাহারী রাজনৈতিক ব্যাপার নিয়ে কথা বলেন। আসলে এইটা কেমন কথা হলো? মিজানুর রহমান আজাহারী সম্পর্কে যদি বলতে যাই, আমি সারাদিন কথা বললেও শেষ করতে পারবো না, কারণ উনি হলেন বাংলাদেশের মডেল। ওনাকে দেখতে যায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক তাকে দেখতে যান। কেন দেখতে যান? তার বক্তব্য তাদের ভালো লাগে। তার বক্তব্য ইউটিউবে, ফেসবুকে সবসময় মিজানুর রহমান আজাহারীর বক্তব্য ভাইরাল। এক ভাই বলছে যে মিজানুর রহমান আজাহারীর বক্তব্য শুনলে নাকি তার ঈমান আমল নষ্ট হয়ে যাবে, কারণ তিনি নাকি আল্লাহ রাসূলকে কাউবয় বলেছে, এই কারণে নাকি তার ঈমান আমল নষ্ট হয়ে যাবে। ভাই, মানুষ মাত্রই ভুল। একজন যদি 3 ঘন্টা লেকচার দেয়, তার ভিতরে ভুলের শেষ হবে না। এত পরিমাণ ভুল হবে যে সে বলতেই পারবে না। যে ভুল ধরার আগে নিজের ভুলগুলো খুঁজে দেখুন। আমি সেই ভাইকেই বলছি যে ভাই এই কমেন্টটা করেছিলেন। আমি নাম বলছি না, শুধু বলছি আপনাকে যে মিজানুর রহমান আজাহারী বাংলাদেশের মডেল। ওনাকে দেখে উনি যেখানে যায়, যে প্রোগ্রামে যায়, শুধু 1-2 লক্ষ লোক হলে সীমাবদ্ধ থাকতো। এখন সেখানে 15 লক্ষ, 20 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ লোক হয় মিজানুর রহমান আজাহারীর মাহফিলে। কেন হয়? কারণ তাকে তারা ভালোবাসে। অনেকেই বলছে না আমরা টিকটক করতে যে, টিকটক তো সেটা তো ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি টিকটক করবেন না ফেসবুকে দিবেন না ইউটিউবে দেবেন। মিজানুর রহমান আজাহারী বলেনি তার বক্তব্য আপনারা ইউটিউবে দেন, টিকটকে দেন, ফেসবুকে দেন। আপনারা দিচ্ছেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এইটা কিন্তু তার দায়িত্বের ভিতরে নয়। একটা মানুষ বক্তব্য দিতে গেলে অনেক ভুল হয়, সেটা রাজনৈতিক ব্যাপারেই হোক বা ইসলামের ব্যাপারেই হোক। একটা মানুষ যখন বক্তব্য দেয়, তার বক্তব্য ভুল হতেই পারে। ভাই, আপনাকেই বলছি, মিজানুর রহমান আজাহারী বাংলাদেশের রোল মডেল। তাকে দেখে লাখো লাখো মানুষ এই ছুটে চলে তার মাহফিলের মিষ্টি উকিল কুণ্ঠি কিছু কোরআনের আয়াত শুনতে। তিনি কিন্তু কোরআনের আয়াত পড়ে সেটার তাফসীর করেন। তিনি কিন্তু বানানো কিচ্ছা কাহিনী বলে না। এখন দেখবেন গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিল বা কোরআনের তাফসীর হচ্ছে। সেখানে কিন্তু আসলে রোল মডেল হিসেবে কেউ থাকছেন না। সেখানে চলছে কি, রাস্তায় আসতে তিনি একটা দুর্ঘটনা দেখলেন বা রাস্তায় আসতে একটা হাস্যকর জিনিস দেখলেন, সেইটা নিয়ে ওয়াজ মাহফিল করে। মিজানুর রহমান আজাহারী কিন্তু এরকম করে না। তিনি একটা কোরআনের আয়াত পড়েন এবং তারপর সেখান থেকে তাফসীর করা শুরু করেন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে কিভাবে আপনার ঈমান ও আমল ঠিক হবেন। তিনি হলেন বাংলাদেশের একজন মডেল। তো ভাই, যিনি কমেন্ট করেছিলেন যে মিজানুর রহমান আজাহারীর বক্তব্য শুনলে আপনার ঈমান আমল নষ্ট হয়ে যাবে, আপনাকেই বলছি মিজানুর রহমান আজাহারী, তারপরে আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আরো অনেক আজাহারী আছেন। তারা এখনো পর্যন্ত এরকম সুন্দর করে বক্তব্য দিতে পারেন না। তার বক্তব্যে এরকম লাখো লাখো মানুষের ঢল হয় না। আপনার কেন জ্বলে? কারণ আপনি হয়তো ঈমান ও আমল নিয়ে ভালো মতো পরিপুক্ত না। ঈমান আগে অর্জন করুন, ঈমান ও আমলের পথে থাকুন, তাহলেই দেখবেন মিজানুর রহমান আজাহারীর বক্তব্য আপনার ভালো লাগছে। আপনি ভালোভাবে দেখবেন, তাহলে আপনার কাছে ভালো লাগবে। আপনি যদি তার ভুল ধরার জন্য যেয়ে থাকেন, তাহলে ভাই আমি আপনাকে সংশোধন করতে পারবো না। আমার কথার উত্তর নিশ্চয় আপনি পেয়েছেন। মিজানুর রহমান আজাহারী হলেন বাংলাদেশের মডেল। আমার কথাবার্তার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, ভুলের ঊর্ধ্বে নয়। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল, ভুলের ঊর্ধ্বে নয়। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন,